আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স। লিওনেল মেসি বার্সা থেকে কেঁদে বিদায় নিয়েছেন। শুধুমাত্র নিজে কাঁদেননি, সারা বিশ্বকে কাঁদিয়েছেন। সারা বিশ্বের ভক্তরা, বিশেষ করে বার্সা ফ্যানেরা অঝরে কেঁদেছে। হৃদয়ে এখন পর্যন্ত রক্তক্ষরণ হচ্ছে। আর লিওনেল মেসিকে কেন্দ্র করে এই আবেগটা শুধুমাত্র যে বার্সা ফ্যানেদের মধ্যে সীমাবদ্ধ তা নয়, তার ক্লাব সতীর্থ এমনকি তার সাবেক সতীর্থদেরকে ছুঁয়ে গিয়েছে। তার বর্তমান সতীর্থ পিকে আলবারা খুব একটা বেশি কিছু আবেগ আক্রান্ত কথা বলতে পারেননি। লাপোর্তা যেভাবে লিওনেল মেসির সঙ্গে এক কথা অন্যায় করেছেন সেটা নিয়ে মুখ খুলতে পারেননি, সেটাকে স্বাভাবিক বলা চলে। তারা যেহেতু বার্সেলোনার সঙ্গে কন্ট্যাক্টে রয়েছেন, এই মুহূর্তে বার্সা প্লেয়ার, বার্সা বিরোধী কিংবা বার্সেলোনার ম্যানেজমেন্ট বিরোধী কোনো ধরনের কথা তারা বলবেন না। হতাশার কথা কিংবা কষ্টের কথা তারা একেবারে চেপে যাবেন, এটাই স্বাভাবিক। তবে হতাশার কথা কিংবা কষ্টের কথা জাভি, ইনিয়েস্তার মতো লেজেন্ডারি ফুটবলাররা চেপে যাননি। তারা কিন্তু ঠিকই তাদের হতাশা এবং কষ্টের কথা প্রকাশ করেছেন। বার্সার এই দুজন লেজেন্ডারি ফুটবলার বলেছেন লিওনেল মেসিকে তারা যেভাবে যেতে দেখেছেন সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনেক অনেক কষ্ট হয়েছে তাদের। এক কথা বলা যায় যে মেসিকে হারানোর আবেগ ছুঁয়ে গিয়েছে বার্সার এই দুই লেজেন্ড জাভি এবং ইনিয়েস্তাকে। একটা সময় লিওনেল মেসির সঙ্গে একসাথে খেলেছেন। লিওনেল মেসির সঙ্গে পসিবল সব ধরনের ট্রফি জেতার অভিজ্ঞতা রয়েছে জাভি এবং ইনিয়েস্তা। তাদের মধ্য থেকে জাভি বললেন, লিওর জন্য আমার অনেক অনেক কষ্ট হয়েছে। এর পাশাপাশি কষ্ট হয়েছে যেভাবে দেখেছি ক্লাব লিওনেল মেসিকে ধরে রাখতে পারেনি, এটা ধরে রাখার ব্যাপারে কোনো ধরনের সলিউশন খুঁজে পায়নি। জাভি আরও অ্যাড করেন, আমি নিশ্চিত করে জানি যে লিওনেল মেসি থাকার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই শেষ পর্যন্ত কিছু হয়নি। এই মুহূর্তে আমি শুধু এটাই বলতে পারি যে তাকে আমি অনেক বেশি করে মিস করব। লিওনেল মেসিকে অন্য একটা জার্সিতে দেখা আমার জন্য অনেক অনেক কষ্টের। জাভি তার বক্তব্যের শেষাংশে এসে বলেন, লিওনেল মেসির জন্য ব্যাপারটা অনেক বেশি কষ্টের। তার আবেগ সবাইকে ছুঁয়ে গিয়েছে, এটা যেমন সত্য, তার পাশাপাশি এটাও সত্য যে বার্সেলোনার জন্য ওভারঅল ব্যাপারটা অনেক বেশি করে কষ্টের। অর্থাৎ কষ্টটা শুধুমাত্র যে লিওনেল মেসির একা সেটা নয়, বার্সা ফ্যানেরা অনেক বেশি করে কষ্ট পাচ্ছে, বার্সেলোনা অনেক বেশি করে কষ্ট পাবে। অর্থাৎ জাভি ইঙ্গিত দিয়ে রাখলেন যে লিওনেল মেসির কান্না, এই আবেগটা এবং এর পেছনে যে দুঃখ রয়েছে সেটা বার্সেলোনাকেও ছুঁয়ে গিয়েছে। সামনের দিনগুলোতে বার্সেলোনাকেও ক্লাব হিসেবে কষ্ট পেতে হবে লিওনেল মেসি না থাকার কারণে। একই রকমের কথা বলেছেন ইনিয়েস্তাও। ডন আন্দ্রেস, যিনি কিনা লিওনেল মেসির সঙ্গে অনেক বছর ধরে খেলেছেন, মিডফিল্ডে সে জিনিয়াস ফুটবলার, বার্সার এই লেজেন্ডারি ফুটবলার, বলেছেন লিওনেল মেসিকে অন্য জার্সিতে দেখা আমার জন্য অনেক অনেক বেশি করে কঠিন। এর পাশাপাশি তিনি যুক্ত করেন, আমি জানি না এই মোমেন্টে এ ধরনের কথা বলা ঠিক কিনা। লিওনেল মেসি বার্সাকে বছরের পর বছর ধরে রিপ্রেজেন্ট করেছে, তবে মাঝে মাঝে এত কঠিন সিচুয়েশন চলে আসে যে সব কিছু পরিবর্তিত হয়ে যায়। আমি ভেতরের খবর জানি না শেষ পর্যন্ত কি হয়েছে, তবে এ ধরনের সিচুয়েশন যেহেতু চলে এসেছে, এটা মেনে নিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে। প্লেয়ার হিসেবে লিওনেল মেসির প্রতি মুগ্ধতার কথা জন আন্দ্রেস আরও একবার জানালেন। মিডফিল্ডের এই জিনিয়াস বললেন যে লিওনেল মেসি প্লেয়ার হিসেবে নিজেকে সব কিছু থেকে, সব ধরনের লিমিট থেকে উপরে নিয়ে গিয়েছেন। ফুটবল মাঠে আমি লিওনেল মেসির মতো কাউকে দেখিনি, আমার মনে হয় না লিওনেল মতো আমি আর কাউকে দেখব। জাস্ট একবার ভেবে দেখুন লিওনেল মেসি কি কি অর্জন করেছেন। জন আন্দ্রেস এবং জাভি দুজনেই জানালেন যে লিওনেল মেসিকে অন্য একটা জার্সিতে দেখা তাদের জন্য কষ্টকর। এর পাশাপাশি লিওনেল মেসির প্রতি মুগ্ধতা, ভালোবাসার কথা তারা বললেন। সব কিছুই কিন্তু এটা সাজেস্ট করছে যে লিওনেল মেসির এ ধরনের বিদায় ক্লাব লেজেন্ডরাও ভালোভাবে নেননি, তারাও ভালোভাবে মেনে নিতে পারছেন না লিওনেল মেসিকে এভাবেই বিদায় দেওয়া হয়েছে। তবে এর পাশাপাশি তারা এটাও বললেন, বিশেষ করে ইনিয়েস্তা বললেন যে এ ধরনের কঠিন সিচুয়েশন মেনে নিয়ে সামনে এগোতে হবে, বার্সেলোনাকে আরও একবার ঘুরে দাঁড়াতে হবে। লিওনেল মেসির প্রতি এই অমলিন ভালোবাসা নিয়ে সামনের দিনগুলোতে বার্সেলোনা ঘুরে দাঁড়াবে একজন বার্সা ফ্যান হিসেবে, এটা আশা করব। আরও একবার বলছি যে শেষ পর্যন্ত যা হয়েছে সেটা কোনোভাবেই ভালো কিছু হয়নি, তবে দোষটা শেষ পর্যন্ত ব্যক্তি বিশেষের, লাপোর্তা কিংবা তার ম্যানেজমেন্টের কিংবা আগের বোর্ড বার্তামেও কিংবা তার বোর্ডের। দোষটা কখনো বার্সার নয়, বার্সা প্লেয়ারদের নয়, বার্সার লেজেন্ডদের নয়, কারণ দিন শেষে সবচেয়ে বেশি ক্ষতি বার্সারই হয়েছে। বার্সা ফ্যান হিসেবে আশা করবে এই কঠিন দিনে বার্সা পাশে থাকবেন। বার্সাকে ঘিরে, বার্সার ফুটবলকে ঘিরে এ ধরনের আপডেট অব্যাহত রাখবো বার্সাবাজের এই প্ল্যাটফর্মে। আশা করি আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।